হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আবারও একটা রবিবারের গল্প শোনাতে তোমাদের চলে এলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতেই সেটা জানাই। সানডে মানেই বেড কভার চেঞ্জ করা, বাড়িটাকে ভালো করে ক্লিন করা, এসব তো থাকেই। যদিও আমাদের যারা আমরা গৃহিণী তারা সব দিনই করি, কিন্তু সানডেটা একটু বেশি করেই করি। তো সকালবেলা উঠে সেই সব কাজ সেরে ঠান্ডা জল খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বাজার করার উদ্দেশ্যে। বাজার বলতে সানডে মানে আমরা একটু চিকেন, মাছ এইসবই আনতে যাই বলতে পারো। আর উদ্দেশ্যটা মেন একসাথে একটু সময় কাটানো, বাজারে বেরোনো, বাজারের অভিজ্ঞতা করা, এইসবের জন্যই আমরা বেরোই। এই সেই চেনা রাস্তা দেখো, এর আগেও তোমাদের একটা ভিডিও শেয়ার করেছিলাম। মানে আমাদের অ্যাপার্টমেন্টের বলতে পারো অপোজিট যে রোড আছে সেটা দিয়েই আমরা সানডেটা যাচ্ছিলাম। আবার আর এই ফুলগুলো দেখে আমার এখানে এত ভালো লাগে। আমি যদিও নামটা ঠিক জানি না এই গাছটার নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে বলো। দেখো এই ওয়েদারটা আর তার সাথে এই গাছের পাতার যে রং, তার সাথে ফুলের যে রংগুলো দেখো কত সুন্দর লাগছে না, যেন হেঁটেও শান্তি। যদিও খুব একটা ডিস্টেন্স নয় আমাদের বাজার, তো মানে খুবই কাছে। তো আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম এইসব রাস্তায় ফুল গাছ এইসব দেখতে দেখতে। আর এই যে পুচকেটার ভিডিও তোমাদেরকে আমি আলাদা করে আমার চ্যানেলে শর্টসে শেয়ার করেছিলাম। আর বলো না, এটা না গাছ থেকে হঠাৎ করে পড়ে গিয়েছিল, আর তোমাদের দাদা ভেবেছে যে বোধহয় এর শরীর খারাপ, একে ভেটের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু সেটা একদমই নয়, ও পড়ে গেছে। তো দেখো এ দেখেই বুঝতে পারবে। তারপর ও দৌড় লাগিয়ে ব্যাঙ্গালোরে আসার পর আমার এই গাছগুলোকে দেখে এত ভালো লেগেছিল। এটা যেন ডালপালা মেলে প্রত্যেকটা পথচারীকে ছায়া দিয়ে যাচ্ছে। গাছগুলোর নাম জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যারা তোমরা ব্যাঙ্গালোর থেকে দেখছো। আমি তো ঠিক জানি না। আর দেখো তারপর আমরা এখানে এসেছিলাম উডুপিতে, আমাদের বাড়ির কাছেই। আমরা বাইরে খাই মানে এটা নয় কিন্তু আমরা আনহেলদি খাই। আমরা বাইরে খাই এই জন্যই যে সারা সপ্তাহ আমি যেহেতু বাড়িতে রান্না করতে হয়, টিফিন বানাতে হয়, ওই দিন আমি টিফিন বানানোর হাত থেকে ছুটি নেই একটু বলতে পারো। তো আমি নিয়েছিলাম এখানে মহীশূর ধোসা, আর ও নিয়েছিল মশলা ধোসা। দুটো ধোসা খেতেই অসম্ভব সুন্দর। আর সাউথের দিকে ধোসা তো জানো এগুলো সুন্দর হবেই। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম চা দোকানে চা খেতে। চাটাও আমরা কিন্তু সানডেতে বাইরেই করি। ওকে বলি যে আমি বাড়িতে চা বানাবো না, আমরা বাইরেই একদম খেয়ে নেবো। আর না হলে সানডে থাকলে ওকে বলি তুমি চাটা বানাও। আর তারপর আমরা ওখান থেকে বেরিয়ে দেখো চলে গিয়েছিলাম মাছের দোকানে। এখানে মাছের দোকানের ভিডিও এর আগেও আমি শর্টসে দিয়েছি, তোমরা দেখে না থাকলে আমার চ্যানেলে গিয়ে একটু ভিজিট করে দেখে নিতে পারো কিভাবে কি মাছ থাকে, হবে কি হয়। ফেরার পথেই পুজোর জন্য আমি পুজোর সামগ্রীগুলো নিয়ে নিয়েছিলাম, যেহেতু ছিল শ্রাবণ মাসের সোমবার, তাই ঠাকুরের জন্য যা যা লাগে ফুল, বেলপাতা, চন্দন সবকিছুই নিয়ে বাড়ি ফিরেছিলাম। আর এটা ভেবো না যে তোমরা যে মাছের সাথে ঠাকুরের ফুল, না, দুজন গিয়েছি মানে দুজনের কাছে দুটো জিনিস ছিল। আর ওই পথেই এই রঙ্গন ফুলের কাজটা তোমাদের দেখিয়েছিলাম, সেখান থেকেই ফুলটা নিয়ে এলাম। সবই ঠাকুরের ইচ্ছা বলতে পারো, যে উনি চেয়েছিলেন তাই হয়তো ওই দিন আমি আকন্দ ফুলের গাছটা দেখতে পেয়েছিলাম। বাড়ি ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে একটু হেয়ার অয়েলিং করে নিচ্ছিলাম। আমি উইকে একদিন হলেও হেয়ার অয়েলিং করার চেষ্টাটা করি, কারণ এখানে ব্যাঙ্গালোরের যে হার্ড ওয়াটারের জন্য আমার চুলের অবস্থা খুবই খারাপ, তাই চেষ্টা করি যাতে চুলকে কিছু খাবার দিতে পারি। তো হেয়ার অয়েলিং করে আমি একটু দেখছিলাম আমার স্কিনটা কতটা গ্লো করছে। যাই হোক, নিজের মনকে ভোলানো। সারাদিন কেটে যাবার পর সন্ধেবেলায় আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বলতে বলতে পারো ওই ছোটখাটো যা হয় আমাদের, একটু কোথাও মলে যাওয়া বা কোনো মন্দিরে যাওয়া, একটু একে অপরের সাথে টাইম কাটানো, বা কোনো দরকার থাকলে সেটা কিনতে যাওয়া। এই দিনটার জন্যই তো অপেক্ষা করি সারা সপ্তাহ ধরে। তো সেই মতোই আমরা বেরিয়ে পড়েছিলাম জুডিওতে, কারণ ওই সময় চলছিল জুডিওর মেগা সেল। আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছিল। সত্যি কথা বলতে জুডিওর সেলে গিয়ে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে, যদিও আমি প্রথম প্রথম যাইনি, আমি গিয়েছিলাম বেশ কিছুদিন পরে, ধরো ওই 8 দিন মতো। তারপরে আমার যা দেখেছিলাম অবস্থা, এরপর জুডিওর সেলে তো আর কখনোই যাব না, আমি নর্মাল টাইমে গিয়েই শপিং করব। তো আমরা গিয়েছিলাম শান্তিনিকেতনের নেক্সাসে, ওখানে যে জুডিওটা ছিল ওখানে পৌঁছেও গেছি। আর ওই দিন গিয়েছিলাম যেহেতু একটু আমাদের দেরি হয়েছিল, ওই যে যাবো কি যাবো না এই করে করে লাস্ট অব্দি যখন গিয়ে পৌঁছই তখন প্রায় বেজে গেছে রাত্রি 8:30 মতো। আর 9টা 9:30 থেকেই তোমরা জানো মোটামুটি শোরুমের বাকি দোকানগুলো বন্ধ হতে শুরু করে দেয়। আমি জাস্ট গিয়েছিলাম দেখতে, কিন্তু দেখেতেও আর কিছু নিলাম না। আমরা স্পারে ঢুকে কিছু বাজার করে বাড়ি চলে এসেছি। আর কি কি বাজার করেছি আমি তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। আমি নিয়েছিলাম এই রাভা লাড্ডুগুলো, দুটো ছিল, একটার সাথে একটা ফ্রি। একটা নিয়েছিলাম ঠাকুরের জন্য আর একটা আমাদের উদ্দেশ্যে। তারপর নিয়েছিলাম আমি এখানে দেখো রায়তার জন্য বুঁদি। এটা আমার এত সুন্দর খেতে লেগেছে, তো আমি এরপরে আবার গেলে আবার নিয়ে আসবো। একটা সঙ্গে একটা ফ্রি ছিল। আর নিয়েছিলাম আমি এখানে টি শার্টটা স্লিভলেস। তো এইগুলো আমি বাড়িতে পরার জন্যই মেনলি নিয়েছিলাম। তো এখন ভেবেছি না বাড়িতে পরবো না, বাইরেই পরবো কোথাও গেলে। এই ছিল একটা সানডের ছোট্ট ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যদি ভিডিওটা কোথাও গিয়ে একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর খুব তাড়াতাড়ি নতুন আবারও একটা ভিডিওর সাথে আপনাদের সাথে আমি দেখা করছি। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর আমার চ্যানেলের পাশে থাকুন।